হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্প্রিং কেমিস্ট্রি বাই আরজে এন্ড আই এম ইওর কেমিস্ট্রি মেন্টর। ওয়েল, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, পড়াশোনা কন্টিনিউ করছো কি, তাই তো? আশা করি পরীক্ষা সবার ভালো হয়েছে, ফাটিয়ে দিয়েছো পুরো একদম একদম। তো কোশ্চেন জলের মতন সহজ হয়েছে একদম, পুরো সব কমন দিয়ে দিয়েছি কি, তাই তো? আচ্ছা, এরকম কোশ্চেন কিন্তু মানে দারুণ ব্যাপার একটা, ঠিক আছে? আশা করি তোমরা সার্টিফিকেট কাজ করছে কি, তাই তো? যাই হোক, সবাইকে গুড ইভিনিং, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো একটু কোশ্চেনগুলো একটু আলোচনা করি যে কে কি করেছো, একবার জাস্ট মিলিয়ে নাও এবং কনফিডেন্সটাকে আরো বেশি বুস্ট আপ করে নাও, ঠিক আছে? তো চলো আর দেরি না করে শুরু করে দিই। মানে সিরিজ সবার নাও মিলতে পারে কোশ্চেন, ওই কারণে আমি জাস্ট কোশ্চেনটা নিয়ে এসেছি। আশা করি কোশ্চেনটা দেখে তোমরা চিনতে পারবে, ঠিক আছে? আচ্ছা দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে, যে যে যৌগে দ্রুততম SN1 বিক্রিয়া প্রদর্শন করবে। এটা তো খুবই সহজ কোশ্চেনটা, কিন্তু বারবার করে ক্লাসে করানো হয়েছে যে কে SN1 দেখাবে। SN1 মানেটা কি আমরা জানি, SN1 মানেটা কি কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন সি এর মাথায় প্লাস, আর সেটা কি হবে 3 ডিগ্রি মোর স্টেবল দেন 2 ডিগ্রি দেন 1 ডিগ্রি। এটা তো আমরা নর্মাল বলেই থাকি। তার পাশাপাশি কি বলেছিলাম, যে সবসময় এর পাশাপাশি আরেকটা জিনিস দেখতে হয়, যে অ্যারোমেটিক হলে সেটা বেশি স্টেবল হবে দেন রেজোনেন্স অর মেসোমেরিক, তাই তো? তারপরে হাইপার, সবার লাস্টে ইন্ডাকটিভ। এই কথাগুলো আমরা বলে থাকি। তাহলে এই হিসেবে তোমাকে অ্যান্সারটা দেখতে হবে যে কোনটা তোমার কারেক্ট অ্যান্সার হবে। তো ফার্স্টে দেখো, তোমার ফার্স্টে কি করতে হবে, লিভিং গ্রুপ বের করতে হবে, কার্বোক্যাটায়ন, তাই না? লিভিং গ্রুপ বের করলাম, কার্বোক্যাটায়ন তৈরি করলাম, এখানেও লিভিং গ্রুপ বের করলাম, কার্বোক্যাটায়ন তৈরি করলাম, এখানেও লিভিং গ্রুপ বের করলাম, কার্বোক্যাটায়ন তৈরি করলাম, এখানেও লিভিং গ্রুপ বের করলাম, কার্বোক্যাটায়ন তৈরি করলাম। কোনটা বেশি স্টেবল হবে? তো খেয়াল করে দেখো, এটা কি আছে, এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন। প্রথমটা যদি দেখি, 1 নাম্বার যদি কোশ্চেনটা আমরা ভালো করে খেয়াল করি, এটা কি হবে, দেখো 2 ডিগ্রি, তাই তো? 2 ডিগ্রি। এটা কি হবে, দেখো বেনজিনের মাথায় প্লাস আছে, এটা তো একদমই আনস্টেবল হবে। এটা এর আগের দিনও বলেছিলাম, ডাব্লিউবিজে এর কোশ্চেনটা যখন আমি করিয়েছিলাম। খেয়াল করে দেখো, আমি বারবার বলছিলাম এই ধরনের কোশ্চেন কিন্তু নিতে আসতে পারে, আর দেখো অনেকটা সেই ধরনের কোশ্চেন কিন্তু দিয়ে দিয়েছে, তাই না? তো বেনজিনের মাথায় যদি প্লাস থাকে, বেনজিন একেতে অ্যারোমেটিক রিং সব থেকে বেশি স্টেবল, কিন্তু ওর মাথায় প্লাস মাইনাস কিছু কিছুটা যদি দেওয়া হয়, তাহলে সেটা কি হবে, সেটা আনস্টেবল হয়ে যাবে। দ্যাট মিনস এটা কিন্তু আনস্টেবল কি, তাই তো? তার মানে 2 নাম্বারটা তো একদমই হবে না, 2 নাম্বারটা তো একদমই হবে না। আচ্ছা, 4 নাম্বারটা যদি দেখি, এটা কত ডিগ্রি হচ্ছে, এটা রেসপেক্ট এটা 1 ডিগ্রি হচ্ছে, তাই তো? এইটা যদি দেখি কত ডিগ্রি হচ্ছে, খেয়াল করে দেখো, এটা আমাদের 1 2, এটাও 2 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে? তাহলে প্রথমটাও 2 ডিগ্রি হচ্ছে, 3 নাম্বারটাও 2 ডিগ্রি হচ্ছে। এবার এদের মধ্যে কে বেশি স্টেবল হবে? অবভিয়াসলি 3 নাম্বারটা কারেক্ট হবে। তার কারণটা কি, এখানে হচ্ছে আমাদের একটা রেজোনেন্সের পসিবিলিটি আছে, তাই না? রেজোনেন্সের পসিবিলিটি আছে। তা বাদে বেনজিন কি একটা অ্যারোমেটিক রিং স্বয়ং যুক্ত আছে। তার মানে একটু আগে যে আমরা স্টেবিলিটি অর্ডারটা দেখলাম, আশা করি খেয়াল করেছো যে অ্যারোমেটিক যেটা সব থেকে বেশি স্টেবল, বা তারপর যেটা রেজোনেন্স সব থেকে বেশি স্টেবল, তাই না? তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের 3 নাম্বারটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো তোমরা যারা 3 নাম্বারটা করেছো, 4 মার্কস একদম কনফার্ম করে নিয়েছো। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো নেক্সট কি বলেছে, দেখো আন্তরাণবিক। আন্তরাণবিক মানে ইন্ট্রামলিকুলার। কোথায় লিখি, এখানে লিখি ইন্ট্রা ইন্ট্রামলিকুলার। আমরা জানি হাইড্রোজেন বন্ডিং 2 টাইপের হয়, একটা ইন্টারমলিকুলার, ইন্টার, আর একটা হচ্ছে ইন্ট্রা। তো এখানে আমাদের ইন্ট্রা চেয়েছি, কিন্তু ইন্টার চাইনি। ইন্টার মানেটা কি বলো, ইন্টার মানে কি বলেছিলাম, ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাপ। খেয়াল করে দেখো, ক্লাসে বলেছিলাম কিন্তু, তাই না? ইন্টার মানে দুটো আলাদা মলিকুলের মধ্যে হাইড্রোজেন বন্ডিং, আর এখানে ইন্ট্রা মানে নিজের মধ্যেই, মানে নিজের বাড়ির লোক, অর্থাৎ IPL কি, তাই তো? এই কথাটা বলেছিলাম। তাহলে এখানে তোমরা আমাকে বলো যে কোনটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং দেখাবে, মানে কার মধ্যে বর্তমান, সেটা জানতে চেয়েছে। তার মানে যেইখানে কি হবে, আমরা জানি হাইড্রোজেন বন্ডিং হতে গেলে কি হতে হবে, FON, ফ্লোরিন অক্সাইড নাইট্রোজেন, আর হাইড্রোজেন যদি কাছাকাছি থাকে তাহলে সেখানে হাইড্রোজেন বন্ডিং পসিবল। তাহলে খেয়াল করে দেখো, এখানে 4 নাম্বারটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। কি করে হবে, একটা ডিস্টেন্স ফ্যাক্টরও কাজ করে, তাই না? এখানেও দেখো NO2 আছে, OH আছে, কিন্তু এর ডিস্টেন্সটা অনেক বেশি। এইখানে এটাও ডিস্টেন্সটা অনেক বেশি, কিন্তু এখানে কাছাকাছি আছে। এখানে যদি আমরা একটু ভালো করে ছবিটা দেখাই, তাহলে কি হবে, O2 গ্রুপ আছে। তুমি যদি চাও এটাকে এরকম করে দেখাতে পারো, কি দিচ্ছি, ঠিক আছে? আর একটা কি আছে এখানে, OH আছে, OH আছে। তাহলে এদের মধ্যে কি হবে, এদের মধ্যে একটা উইক অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে, যেটাকে আমরা বলছি হাইড্রোজেন বন্ডিং। আর এটাই হচ্ছে আমাদের ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং বা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিং। দেখো বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো কি আছে, যে ভূমিস্তর দশায় N-1। দেখো বারবার করে বলেছিলাম কিন্তু, WBJ এই কোশ্চেন ভালো করে দেখে যাও। দেখো একদম সেম প্যাটার্নটা এখানে ফলো হয়েছে। কিছু কিছু কোশ্চেন তোমরা যদি দেখতে পাও, এই যে সেম ধরনের কোশ্চেন, দেখো কি আছে এটা, এবার কোশ্চেনটা ভালো করে পড়ো। ভূমিস্তর দশা, এখানে তোমাকে এনার্জি দিয়ে দিয়েছে, তাই না? এখানে N=1 দেওয়া আছে, ওর এনার্জিটা দেওয়া আছে যে -x জুল, আর বলেছে যে N=2 হলে তার এনার্জিটা কি হবে। এখানে অনেক কোশ্চেনগুলো কি করে করতে হবে, তো আমি এখানে লাস্ট ক্লাসে কিন্তু এই কথাটা বলেছিলাম যে এখানে 3টে ফর্মুলা অবশ্যই দেখে যাবে অ্যাটমিক স্ট্রাকচার থেকে। একটা কি রেডিয়াস বলেছিলাম, একটা এনার্জি বলেছিলাম, একটা ভেলোসিটি বলেছিলাম। যেটা ভেলোসিটি দিয়ে WBJতে এসছে, দেখো এখানে এনার্জি দিয়ে চলে এসছে। ফর্মুলাটা কি একবার বলে ফেলো দেখি। আমরা বলেছিলাম দেখো EN ইকুয়ালস টু কি, লাস্ট ক্লাসে বলেছিলাম কিন্তু, E1 × 1/n²। এটা ফর হাইড্রোজেন। এবার তোমাকে যদি আদার্স কোনো এলিমেন্টস দেওয়া থাকে, জাস্ট উপরে কি হবে, আমাদের Z² দিয়ে দিতে হবে। এই তো আমাদের গল্পটা ছিল, একই না? তাহলে এখানে EN কত হবে বলো, আমাদের যেহেতু N=2 বলেছে,
তার মানে আমরা বলতে পারি E2 ইকুয়ালস টু E1 ইন্টু জেড এর মান কত হবে, কার জন্য বের করতে বলেছি, বেরিলিয়াম। বেরিলিয়াম কত 4, তার মানে 4 স্কোয়ার ডিভাইডেড বাই n স্কোয়ার, n বলে তো মানে 2 স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেট করলে কত হবে বলে ফেলো, এটা ক্যালকুলেট করলে কত হবে বলো। তাহলে আমি বলতে পারি E2 ইকুয়ালস টু E1 এর মান বলে দিয়েছে মাইনাস এক্স ইন্টু তাহলে 4 ইন্টু 4 ডিভাইডেড বাই 4, তাহলে 4 4 কেটে গেল, তাহলে কি হয়ে যাবে -4x। দেখো কোনটা অ্যান্সার হবে তাহলে, -2 নাম্বার অপশনটা কারেক্ট হয়ে যাবে, 2 নাম্বারটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। হয়েছে 6H14 এই আণবিক সংখ্যাটা কি হলে এর যে মানে তৃতীয় কার্বন রয়েছে, মানে এখানে বলেছে একটা দুটো হচ্ছে 3 ডিগ্রি কার্বন আছে, 3 ডিগ্রি বা টারশিয়ারি যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে। এখানে তোমরা যদি ইংলিশ ভার্সনটা দেখে থাকো নিশ্চয়ই তোমরা চিনতে পারবে যে দুটো টারশিয়ারি তোমার কার্বন অ্যাটম প্রেজেন্ট আছে। এবার পুরো এই সিরিজটার নামটা কি হবে, তো তার আগে তোমাকে স্ট্রাকচারটা না আঁকাতে পারলে কিন্তু হবে না। তার আগে আমাদের তাহলে C6H14 এর স্ট্রাকচারটা জানতে হবে, যেখানে আমাদের দুটো কি আছে টারশিয়ারি বা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আছে, মানে 3 ডিগ্রি কার্বন আছে। তাহলে কি হবে এখানে 1 2 3 4 অ্যান্ড 5 অ্যান্ড 6 কার্বন হাইড্রোজেন যেন সেম সেম থাকে, কার্বন হাইড্রোজেন যেন তোমার সেম থাকে। তাহলে এটা হয়ে যাবে কি, এইটা হয়ে যাবে আমাদের মেইন চেন, তাই তো। মেইন চেনের নাম্বারিং তুমি যেদিক থেকে করো, ব্রাঞ্চ তো যেহেতু সেম জায়গাতেই আছে সমস্যা নেই, 1 2 3 অ্যান্ড 4। তাহলে আমি কি বলতে পারি বলো 2,3 ডাইমিথাইল বিউট এন, এটা হবে। তাহলে কোনটা দেখো অপশনটা হচ্ছে অবভিয়াসলি একদম বুঝে নিয়েছো, 2 নাম্বারটা কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এই কোশ্চেনটাও কিন্তু আমি ক্লাসে আলোচনা করেছিলাম, খেয়াল করে দেখো কি বলেছে, নিচের বিবৃতিগুলি রয়েছে তোমাকে স্টেটমেন্ট দুটো দিয়েছে, কোনটা কারেক্ট হবে সেটা বলতে বলেছে। আগে স্টেটমেন্টগুলো ভালো করে খেয়াল করো, একবার ভালো করে খেয়াল করবে, ঠিক আছে। দেখো কি বলেছে ফার্স্ট স্টেটমেন্টটা, দ্য বয়লিং পয়েন্ট অফ 3 আইসোমার্স, তোমাকে 3টে আইসোমার্সের বয়লিং পয়েন্ট বলেছে। কে কে আইসোমার্স গুলো কে কে আছে, এন পেন্টেন, আইসোপেন্টেন অ্যান্ড নিওপেন্টেন, ঠিক আছে। আমি একটু স্ট্রাকচারটা আঁকাই তাহলে তুমি নির্ঘাত বুঝতে পারবে। আগে এইখানে যাই, এন পেন্টেন, পেন্ট মানে 1 2 3 4 অ্যান্ড 5, এখানে কি হবে হাইড্রোজেনগুলো দিয়ে দাও। সেকেন্ড পজিশন বলেছিলাম, তাই তো, আইসো মানে সেকেন্ড পজিশন বলেছিলাম, তাহলে এখানে কি হবে এই এই আরেকটা কি বলেছিলাম, নিও মানে সেকেন্ড পজিশনে আবার দুটো থাকবে, এবার CH3, তাই তো। এই হচ্ছে আমার গল্পটা। তাহলে এটা হয়ে গেল আমার 1 নাম্বার, যেটা এন, এটা হচ্ছে আইসো, এটা হচ্ছে আমাদের নিও। এবার এইখানে কনসেপ্টটা কি ছিল, খেয়াল করে দেখো, বলেছিলাম যে ব্রাঞ্চের কনসেপ্টটা, ব্রাঞ্চ যত বেশি হবে, ব্রাঞ্চ, দেখো কি বলেছিলাম কনসেপ্টটা এখানে নোট নোট এই কথাটা লেখানো হয়েছিল, কি বলেছিলাম যে ব্রাঞ্চ যার যত বেশি হবে তার সারফেস এরিয়া কম হবে, সারফেস এরিয়া 1/সারফেস এরিয়া, আর আমরা জানি সারফেস এরিয়া প্রপোর্শনাল টু বিপি, তাই না। বয়লিং পয়েন্ট বের করতে বলেছে, তার মানে এই কনসেপ্টটা তোমাকে ভাবতে হবে। তাহলে কি হবে দেখো এখানে তোমার সারফেস এরিয়া যার যত বেশি হবে তার বয়লিং পয়েন্ট বেশি হবে, তার মানে কি এন পেন্টেনের সারফেস এরিয়া বেশি, ঠিক আছে। ব্রাঞ্চ কম আছে, ব্রাঞ্চ কম মানে সারফেস এরিয়া বেশি, সারফেস এরিয়া মানে ওর বয়লিং পয়েন্ট বেশি, তারপরে 2 নাম্বার, তারপরে 3 নাম্বার, তার মানে অর্ডারটা কি হবে 1 2 3। আগে দেখো এখানে অর্ডারটা কি দেওয়া আছে, দেখো এন পেন্টেন ওটাই ঠিক আছে, আইসো নিও, তার মানে 1 নাম্বার স্টেটমেন্টটা কিন্তু কারেক্ট আছে, 1 নাম্বার স্টেটমেন্টটা কি আছে কারেক্ট আছে, বোঝা যাচ্ছে। এবার 2 নাম্বার স্টেটমেন্টটা পড়ো, যদি নাও পড়ো শুধুমাত্র বেসিক জায়গাটা পড়ো। দেখো কি বলেছে, when branching increases, যখন ব্রাঞ্চ ইনক্রিজ করা হলো, তার মানে কি ব্রাঞ্চ যদি বাড়িয়ে দাও সারফেস এরিয়া কমে যাচ্ছে, মানে কি বয়লিং পয়েন্টও কি হবে কম হবে। তো দেখো লাস্ট লাইনটা দেখো, বয়লিং পয়েন্ট কি লিখেছে দেখো, লোয়ারিং মানে কমেছে, তার মানে কি এই স্টেটমেন্টটাও কারেক্ট আছে, এই স্টেটমেন্টটাও কি আছে কারেক্ট আছে, তাই না। তাহলে কোনটা অ্যান্সার হবে, দুটোই কারেক্ট হচ্ছে, তাহলে কোনটা অ্যান্সার হবে, নাম্বারটা কারেক্ট হয়ে যাবে, 4 নাম্বার স্টেটমেন্টটা কিন্তু এখানে কারেক্ট হয়ে যাবে। বোঝা গেল কি গেল না, দেখো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে যে এই রূপান্তরের জন্য কোন রিএজেন্টটা ইউজ করতে হবে। এটা তো সাংঘাতিক, আগের দিনই করিয়েছি, বারবার করে আমি বলেছিলাম, দেখো একদম সুন্দর কোশ্চেন, এখানে CH2, ঠিক আছে। এবার খেয়াল করে দেখো প্রোডাক্টটা ভালো করে দেখো, তোমার যদি প্রোডাক্টটা এইখানে কিছুক্ষণের জন্য CHOর পরিবর্তে যদি আমি এটা কিছুক্ষণের জন্য OH বসিয়ে দিই, তোমার কি অসুবিধা হবে, তুমি কি চিনতে পারবে রিয়াকশনটা আগে বলো। আমি কিছুক্ষণের জন্য এইখানে OH বসিয়ে দিলাম, এইখানে H, ঠিক আছে, বুঝে গেল। প্রথমে কি ছিল CH ছিল, পরে সেটা কি হয়েছে CH2 হয়েছে, আমি জাস্ট ওখানে একটা হাইড্রোজেন অ্যাড করেছি, তারপরেরটাতে CH2 ছিল, আমি ওখানে জাস্ট একটা OH অ্যাড করেছি।
তো দেখো কি মনে হচ্ছে কি জিনিস আছে, দেখো অ্যান্টি মার্কোনিকভ, অ্যান্টি মার্কোনিকভ। কি বলেছিলাম, অ্যান্টি মার্কোনিকভে ডাবল বন্ডের যেখানে হাইড্রোজেন কম সেখানে হাইড্রোজেন, যেখানে বেশি সেখানে বাকিটা ওইচটা, তাই না? এটা কিন্তু অ্যালকোহল ফেনলের কোশ্চেন, খেয়াল করে দেখো একদম সেম কোশ্চেনই ডাব্লিউবি যেইতে এসছে, কিন্তু বারবার করে বলছি, হ্যাঁ কি না? তো দেখো এখানে কি করতে হবে, তার মানে পার অক্সাইড, আমরা যেখানে পার অক্সাইড দেখবো হাইড্রোজেন পার অক্সাইড H2O2, দেখো প্রথমেই দেওয়া আছে এই যে, তার মানে এই যে B2H6 বা যে BH3 দেওয়া আছে, তাই না? ডাইবোরনের পরিবর্তে BH3 দেওয়া আছে, আর এই দেখো H2O2 আর OH দেওয়া আছে। আশা করি বুঝতে পারছো, হাইড্রোবোরেশন অক্সিডেশন, তার মানে ফার্স্ট রিএজেন্টটা তোমাকে কিন্তু এটাই দিতে হবে, BH3, আর তার পাশাপাশি H2O2, তার পাশাপাশি OH মাইনাস, হাইড্রোবোরেশন অক্সিডেশন, বোঝা গেল? এইটা হবে। দেন কি বলেছিলাম, দেখো OH আছে, OH থেকে কি হচ্ছে, CHO হচ্ছে, CH মানে কি অক্সিডেশন হচ্ছে, আমি বলেছিলাম এই সিরিজটা কিন্তু বারবার করে বলেছিলাম যে, আর অ্যালকেন থেকে অ্যালকেন, অ্যালকেন থেকে কি হবে, যে অ্যালকোহল হবে, আর OH যদি আমি অক্সিডাইজ করি, আর OH সেখান থেকে কি হবে, অ্যালডিহাইড হবে, অ্যালডিহাইড হবে, CHO লিখে দিচ্ছি, অথবা কিটোন হবে, C ডবল বন্ড ও, এটা লিখে দিচ্ছি, আর সেখান থেকে কি হবে, OH হবে। যদি আমি কি বললাম, যদি এটাকে অক্সিডাইজ করি, অ্যালকেনকে অক্সিডাইজ করি অ্যালকোহল হবে, ওকে আবার অক্সিডাইজ করলে অ্যালডিহাইড বা কিটোন হবে, ওকে আবার অক্সিডাইজ করলে অ্যাসিড হবে। তার মানে তোমাকে একটা অক্সিডাইজিং এজেন্ট লাগবে, কিন্তু এখানে দেখো তুমি যদি ভালো করে খেয়াল করো এখানে কি চেঞ্জেস হয়েছে, OH ছিল, OH থেকে CHO হয়েছে, OH থেকে CHO হয়েছে, তার মানে কি অক্সিডেশন, অক্সিডেশন হয়েছে, তার মানে কি হয়েছে বলো, অক্সিডেশন হয়েছে, হ্যাঁ কি না? বোঝা যাচ্ছে ব্যাপারটা? তার মানে কোনো একটা অক্সিডাইজিং এজেন্ট দিতে হবে, কিন্তু মজার বিষয় এখানে স্ট্রং না উইক দিতে হবে, এখানে আমাদের উইক অক্সিডাইজিং এজেন্ট দিতে হবে। কারণটা কি বলেছিলাম, যে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট যেমন KMNO4 বা K2Cr2O7, এটা হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, এটা দিলে কি হবে, এরা অ্যালকোহল থেকে সরাসরি অ্যাসিডে কনভার্ট করে দেয়, অ্যালডিহাইডের থামে না, থামাথামি সিন নেই, পুরো অ্যাসিডে কনভার্ট করে দেয়। কিন্তু যেগুলো উইক অক্সিডাইজিং এজেন্ট আছে সেগুলো কিন্তু অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে থামে। তার মানে এখানে আমাদের পিসিসি যেটা দেওয়া আছে, পিসিসি পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, পিসিসি, এটা কিন্তু আমাদের এখানে দিতে হবে, বোঝা গেল? তার মানে এইখানে কিন্তু আমাদের 1 নাম্বারটা কারেক্ট হয়ে যাবে, 1 নম্বর অপশনটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। দেখো সুন্দর কোশ্চেন করেছে, সুন্দর অর্গানিকের কোশ্চেন। নেক্সট চলে আসো, দেখো কি বলেছে, কেমিক্যাল কাইনেটিক্স এর কোশ্চেন, কেমিক্যাল কাইনেটিক্স এর কোশ্চেন, আরহেনিয়াস ইকুয়েশন, মোস্ট পপুলার জায়গা, এটা বলেছিলাম, এটাও কিন্তু বলেছিলাম। এখানে কি বলেছে দেখো, গ্রাফ রিলেটেড দিয়ে দিয়েছে, কার, আরহেনিয়াস, আরহেনিয়াসের গ্রাফ মানে কি, আরহেনিয়াসের ফর্মুলাটা তোমাকে জানতে হবে, আশা করি তোমাদের সবার মনে আছে, একবার লিখে নাও চটজলদি, চলো একবার চটজলদি লিখে নাও, আরহেনিয়াস ফর্মুলাটা কি ছিল একবার বলো, কে বলতে পারবে? K ইকুয়ালস টু A ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস EA বাই RT। এবার এটাকে আমাকে এলএন নিতে হবে, যেহেতু আমাকে কি এলএন এর রেসপেক্টে বলেছে, দেখো গ্রাফটা প্রতিটা গ্রাফে কি এলএন এর রেসপেক্টে আছে, তার মানে এলএন কে নিতে হবে, তাহলে কি হবে, আমি বলতে পারি এলএন এ, বা আমি এটাকে আগে লিখে নিচ্ছি, তাহলে এটাকে আমি ডিরেক্টলি লিখতে পারি কিনা দেখো দেখি, মাইনাস EA বাই RT প্লাস এলএন এ, দেখো লিখতে পারি ব্যাপারটা। নেক্সট এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখলে কি হবে, আমাকে EA বাই R ইন্টু 1/T প্লাস ln A, দেখো লিখতে পারি, এটা ছিল আমাদের ln K। এটা কেমন দাঁড়াচ্ছে দেখো, y ইকুয়ালস টু মাইনাস m ইন্টু এক্স প্লাস সি, যদি y ইকুয়ালস টু mx প্লাস সি হতো তাহলে কি একটু উপর দিয়ে যেত মূলবিন্দুগামীর, কিন্তু এটা এখানে মাইনাস mx প্লাস সি আছে, তার মানে এটা কি হবে, y ইকুয়ালস টু মাইনাস mx প্লাস সি আছে, তার মানে এটা কি হবে, এটা নিচের দিকে নামবে গ্রাফটা। তো দেখো কোনটা নিচের দিকে আছে, এই যে 3 নাম্বারটা এখানে হয়ে যাবে কিন্তু তোমার কারেক্ট অ্যান্সার। দেখো বুঝলে কি বুঝলে না? নেক্সট যাচ্ছি, নেক্সট কোশ্চেনে চলো। দেখো নিচের কোনটি কার্বোক্যাটায়ন, এটা তো একদম জলের মতন সহজ কোশ্চেন দিয়ে দিয়েছে, ঠিক আছে? এখানে কোনটা বেশি স্টেবল হবে বলে ফেলো, অবভিয়াসলি 3 নাম্বারটা। কেন? কারণ এটা দেখো তুমি এর রেসপেক্টে এটা কত ডিগ্রি আছে, 2 ডিগ্রি আছে, বা তুমি হাইপার যদি দেখতে চাও, হাইপার দিয়ে দেখতে গেলে কত হবে, এখানে 3 আর 2 5টা আলফা হাইড্রোজেন আছে, 5টা আলফা হাইড্রোজেন আছে, 5টা। এইখানে যদি দেখতে যাই এটা রেসপেক্টে, এটা 1 ডিগ্রি, আর যদি আলফা হাইড্রোজেন দেখতে যাই তাহলে কি হবে, আলফা হাইড্রোজেন আছে একটা, হয়েছে। এইখানে যদি দেখতে যাও এটা কত ডিগ্রি হচ্ছে, এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি, আর আলফা হাইড্রোজেন যদি বলতে চাই তাহলে কত হবে, 7টা। আর এইখানে যদি দেখতে যাই তাহলে কত ডিগ্রি হবে, দেখো এটাও হবে আমাদের 2 ডিগ্রি, তাই না? কিন্তু এখানে আলফা হাইড্রোজেন কতগুলো হচ্ছে, আমাদের আলফা হাইড্রোজেন হচ্ছে, এখানে হচ্ছে 2টো, এখানে হচ্ছে একটা, 3টে, ঠিক আছে? তার মানে এইটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল 3 নাম্বারটা। দেখো বুঝলে কি বুঝলে না? চলো নেক্সট দেখো কি বলেছে, কলাম মেলাতে বলেছে, থার্মোর কোশ্চেন, থার্মোর যে ক্লাসটা একটা করিয়েছিলাম, কিন্তু ওই ক্লাসটা যে করেছো একদম সেখান থেকে কোশ্চেন দিয়েছে, ঠিক আছে? তো কোশ্চেনগুলো আছে, আমি ইংলিশ টার্মগুলো একবার বলি তাহলে কিন্তু একটু বুঝতে সুবিধা হবে। প্রথমটা কি আছে, আইসোথার্মাল, আইসোথার্মাল হলে কি হবে, টেম্পারেচার কনস্ট্যান্ট হবে, ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আইসোথার্মাল হলে টেম্পারেচারটা কনস্ট্যান্ট হবে, কনস্ট্যান্ট টেম্পারেচার, দেখো 2 নাম্বারটা, এট কনস্ট্যান্ট টেম্পারেচার, তাই না?
নির্দিষ্ট তাপমাত্রায়, তার মানে এ এর সাথে কি হবে 2 এর ম্যাচ হচ্ছে। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট কি আছে, নেক্সট আছে হচ্ছে আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক, আইসোকোরিক, আইসোকোরিক মানে ভলিউম কনস্ট্যান্ট, এটা কি ভলিউমটা কনস্ট্যান্ট হবে, তাহলে কোনটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের 3 নাম্বারটা। দেখো কনস্ট্যান্ট ভলিউম, তার মানে বিটা হয়ে যাচ্ছে 3 নাম্বার। নেক্সট কে আছে বলো, নেক্সট আছে আইসোবারিক। আইসোবারিক, আইসোবারিক মানে কি, বার মানে কি প্রেসারের ইউনিট, তার মানে পিটা কি হবে কনস্ট্যান্ট, তার মানে অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। এটা কি হচ্ছে বলো, সি নাম্বারটা আমাদের হয়ে যাচ্ছে অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, কনস্ট্যান্ট প্রেসার, তাহলে 4 নাম্বার হয়ে যাচ্ছে, সিটা হচ্ছে 4। ঠিক আছে, আর ডিটা তাহলে কি হবে বলো, ডিটা হয়ে যাবে আমাদের 1 নাম্বার। এটা 2, বিটা 3, এটা 2, বিটা 3, সিটা 4, ডিটা 1, তার মানে 3 নাম্বার, 3 নাম্বার অপশনটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। দেখো বুঝলে কি বুঝলে না। নেক্সট যাচ্ছি কোশ্চেনে, দেখো আবার সেই ম্যাচ দিয়েছে, কি করতে হবে এটা, এখানে আইসোমেরিজম থেকে কোশ্চেন আছে কিন্তু, বোঝা যাচ্ছে। তাহলে এখানে কি বলেছিলাম, আমাদের হয়ে যাবে কিন্তু 2 নাম্বারটা লিঙ্কেজ আইসোমেরিজম, একদম এনসিইআরটি থেকে হুবহু তুলে দিয়েছে। বি নাম্বারটা কি আছে লাস্টে দেখো ব্রোমিন আছে, ব্রোমিনটা এটা যদি কি হবে বি আর মাইনাস হয়ে যাবে, তার মানে এটা কি বলতে পারি আয়োনাইজেশন আইসোমেরিজম, এটা কি বলতে পারি আয়োনাইজেশন আইসোমেরিজম, একদম হুবহু টুকে দিয়েছে। এটা কি হবে, এটা তো বোঝা যাচ্ছে এটা কোঅর্ডিনেশন আইসোমেরিজম হবে, দুটোই কি আছে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আছে, বোঝা যাচ্ছে। আর তোমার হচ্ছে লাস্টের ডি নাম্বারটা, ডি এর লাস্টে সিএল3 আছে, সিএল3 মানে কি বাকি আছে ধরো সলভেটেড বা হাইড্রেটেড আইসোমেরিজম, তাহলে এইটা হবে আমাদের। তাহলে কোনটা অপশন হয়ে যাচ্ছে বলো, 4 নাম্বারটা, 4 নাম্বারটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখো বুঝলে কি বুঝলে না। এই গেল আমাদের তাহলে প্রথম কিছু কোশ্চেন, এর পরবর্তী সেশনে কিন্তু বাকি কোশ্চেনগুলো নিয়ে আমরা হাজির হচ্ছি, ঠিক আছে।